ধারণ করে উনি যদি হচ্ছে মোক্ষ লাভ করে ফেলছেন, মানে সূর্য কিন্তু হচ্ছে নারায়ণের হচ্ছে প্রতিনিধি, আপনাকেও হচ্ছে সূর্য থেকে কিন্তু আপনি উৎপত্তি হয়েছেন, আপনার কিন্তু সূর্য বিলীন হইতে হবে, বুঝতে পারছেন? আপনার বিলীনটা হবে কিন্তু সূর্যে, আমরা কিন্তু সবাই সূর্য থেকে এসেছি, আর সূর্যে কিন্তু আমাদের বিলীন হইতে হবে। তখন হচ্ছে ব্রাহ্মণ সিদ্ধান্ত নিয়ে যে আমি হচ্ছে উচ্চগত হচ্ছে ধারণ করে হচ্ছে তপস্যা করব। তারপরে এই যে সিদ্ধান্ত উনি নিয়েছেন, এত কিছু জানার পর তারপর বলছে যে আমি ভৃগু বংশের শ্রবণ মুনির কাছে আমি দীক্ষা গ্রহণ করব। ভৃগু মুনির কাছে শ্রবণ মুনির কাছে দীক্ষা গ্রহণ করে আমি হচ্ছে উচ্চগত ব্রত পালন করব। তাহলে দেখেন আছে উনি সবকিছু জানার পর শ্রবণ মুনি কি হচ্ছে বলছে যে উচ্চগত ব্রত ধারণ করতে হবে, তাহলে ওই নিজের পথ নিজে নিয়েছেন। আর হচ্ছে আপনার হচ্ছে দীক্ষা নেওয়াটা হচ্ছে কি জানেন, আমরা একটা কথা বলি না যে করিয়া পণ্ডিত নহে বিনা উপদেশ, বুঝতে পারছেন? মানে উপদেশ নেওয়ার জন্য, মানে আপনি কি জানেন সেইটা যাচাই করার জন্য আপনার হচ্ছে উপদেশ প্রয়োজন। আচ্ছা আমি একটু অন্যভাবে বলি, এটা আমি এই বিষয়টাকে একটু অন্যভাবে বলি, মামা কিছু বলবেন নাকি? হ্যাঁ, তাহলে এই যে দেখেন আমি এই জায়গাটা একটু এই যে এই বলে আছে ব্রাহ্মণ প্রস্থান করলেন এবং ভৃগু বংশজাত শ্রবণের নিকট দীক্ষা নিয়ে উচ্চ বৃত্তি অবলম্বন করলেন। তাহলে দেখেন সবকিছু জানার পরে আর দীক্ষাটা কখন নিয়েছে, আগে একটু কথা মানে ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি কোন পথে অনেক অর্জন করতে, মানে কোন পথে আমি হচ্ছে মুক্তি লাভ করব। এখন সেটা আপনি প্রশ্ন করছেন যে এটা কি আসলে সত্যি নেওয়া দরকার আছে, তাই না? আমাদের যাদেরকে রামচন্দ্র ত্রেতা যুগে, তিনি তো ভগবান, তাই না? কেন তিনি দীক্ষা নিলেন? হ্যাঁ, কেন নিলেন? ওই যে আপনি আসরি ধর্ম, এই যে পরের এসে পরমার্থিক শুধু জ্ঞান না, আপনি স্কুলে পড়বেন না, খুব ভালো কথা, আপনি স্কুলে পড়তে হবে। এরকম বহুত পণ্ডিত মানুষ আছে যারা বাড়িতে শিক্ষক এনে পড়ত, বলুন আমি ভাই প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি নিব না, আমি কিন্তু যেতেই হবে। কৃষ্ণ কোথায় গেছে? বর্গমূলের কাছে গেছে। আপনার যত অবতার আছে, যত মহাপুরুষ আছে, প্রত্যেকেরই দেখবেন, আপনাদের জীবনটা পড়ে দেখবেন, আপনি প্রত্যেকেরই গুরু আছে। তারা প্রয়োজন মনে করলো যে না, এছাড়া তো হবে না। আপনি কেন তাহলে তাদের প্রতি কি আপনার আস্থা নাই? এই কারণে দেখেন ভক্ত চরিত্র আলোচনা করতে হয়। একটা মানুষ ভক্ত, ওই যে মেয়ে মানুষরা কেমন করে রান্না করলে ইউটিউব দেখে রান্না শেখে, সেখানে রান্না কোট করে আসতেছে, নতুন করে একটা রেসিপি করে দিল না। এইটাই হচ্ছে সেরকম একটা জিনিস, তারা প্রয়োজন মনে করছে। এই যে আরেকটা জরুরি, মানে এইখানে একটা প্রশ্ন আমি হচ্ছে অনেকেই যেমন ভাবি, মানে আমাদের হচ্ছে গুরু ছাড়া কোনো কর্ম করা যাবে না, মানে এই ধারণা আমাদের ধর্ম চর্চাটাকে একবার হচ্ছে পিছাই দিয়েছে, মানে চরম ভাবে বাধাগ্রস্ত করেছে না। মানে যতদিন না পর্যন্ত একটা মানুষ গুরু না করে ততদিন গীতায় হাত দেয় না, বেদে হাত দেয় না, উপনিষদে হাত দেয় না, পুরাণে হাত দেয় না, ঠিক আছে? আর যদিও সে হাত দেয়, না ওই যে তোমার গুরু পারে বলে নাই তোমাকে গ্রন্থ পারে, বলছে অজ্ঞান তুমি রামদর্শ না, মানে ওই যে কেউ যদি পড়ে দেখবেন যে আমাকেই অনেকে প্রশ্ন করেছে না, যে আপনি যে গীতা পড়েন আপনার গীতার কি গুরু আছে? হ্যাঁ, গীতার গুরু আছে, আপনার গুরুকে অনুমতি দিয়েছে না? তাই এই যে প্রশ্নগুলো যে উদ্ভট প্রশ্নগুলো যে আসে, তা আমি এখনো বলতেছি যে গীতার কিন্তু আমার কোনো গুরু নাই। আমি কারোর কাছে আমি এই কথার সাথে আবার দিব, আপনি বললে হবে না। এটা আপনি আপনার গীতা আছে, আমার গুরু আছে গ্রন্থগুরু, আপনাকে বলি
তাহলে আপনি কোনো না কোনো জায়গা থেকে এই যে সে কথা বলতে যাচ্ছি, আমি যে তোমাকে একটু বললাম সঙ্গ বা গুরু, সঙ্গটাও গুরু, হ্যাঁ আবার গ্রন্থটাও গুরু। গ্রন্থও গুরু। যখন আমার সঙ্গ থাকবে না তখন আমাকে গ্রন্থের আশ্রয় নিতে হবে। আবার গ্রন্থের কিভাবে আশ্রয় নেব? উৎসবের রান্না একরকম, বাড়ির রান্না একরকম। এই 10 জনকে প্রসাদ খাওয়াবো, সে রান্নাটা একরকম। সব রান্না কি একরকম হয় না, স্বাদেরও কিন্তু ভিন্নতা আছে। হাতের ভিন্নতা, স্বাদেরও ভিন্নতা। স্বাদেরও ভিন্নতা। আমাকে সেটা কি এটা তো জানতে হয়। উনি কোনো না কোনো জায়গায় এই যে ব্যাপার কি উনি শোনেন, উনি আগে কোনো কারো সম্পাদিত গীতা উনি পড়ছেন, তারপরে তার মধ্যে সেই কৃপাটা আসছে বলে উনি একটা নতুন কিছু সংযোজন করতে পারছেন। আপনি বলবেন এই কথা খবরদার পাবেন না, খবরদার আপনি পাবেন না যে আমার গুরু নেই। এটা মানুষ কিন্তু এটা পদার্থ করবে মানুষ। রামকৃষ্ণ পরমহংসদেব গুরু হলো তথাকথিত। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরু